বেলা ঠিক 12:30 কলকাতায় কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে বাংলার সার্বিক কল্যাণ, মা বোনেদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য প্রার্থনা করার কথা জানালেন কঙ্গনা রানাউত। মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে কঙ্গনা বলেন, মা আদ্যাশক্তি মহামায়ার কাছে বাংলার পরিত্রাণের জন্য প্রার্থনা করেছি। বাংলার মা বোনেদের সুরক্ষা আর নিরাপত্তা নিশ্চিত হোক, এমনটাই কামনা করেছি। हमने माँ शक्ति की मैं हमेशा से उपासक रही हूँ और आज माँ काली का मुझे दर्शन करने का बुलावा आया, तो मैंने निश्चय ही पूरे देश के लिए, खासकर बंगाल की जनता के कल्याण के लिए, अमृतकाल के लिए यहाँ प्रार्थना की। और खासकर जो बंगाल की बेटियाँ हैं, बंगाल की महिलाएं हैं, जिन्हें मैंने कहा कि उनका उद्धार हो। जो भी यहाँ पर जिस तरह से हमारा जो अमृतकाल जो बीजेपी का हर जगह है, उसके लिए मैंने प्रार्थना की। हमारी बंगाल की बेटियों का, महिलाओं को जो है न्याय मिले और उनका कल्याण हो, ये मैंने खासकर जो है प्रार्थना की। তবে 2026 বিধানসভা ভোটের আগে শহরে এসে রাজনৈতিক বার্তাও দিয়েছেন বিজেপির সাংসদ। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নের যে অমৃতকাল এর কথা কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, তা এবার বাংলাতেও বাস্তবায়িত করার প্রয়োজন আছে। তার কথায়, অমৃতকাল বাংলায় আসুক, তবেই প্রকৃত পরিবর্তন সম্ভব। देखिए, माँ जो है सबको सद्बुद्धि दे, सबका कल्याण करे और सबसे ज़्यादा जो है जो जो हमारी जो बंगाल की जनता है, उनके कल्याण की जो है हमने कामना की। এদিকে কঙ্গনার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার জল্পনা। রাজ্যের নারী নিরাপত্তা, উন্নয়ন আর শাসন ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধী দলগুলির সমালোচনার প্রেক্ষিতেই তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষ করে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে এই বার্তা দেওয়া নিছক কোনো ধর্মীয় নয়, বরং রাজনৈতিক দিক থেকেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কালীঘাট মন্দির বাংলার অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী শক্তিপীঠ, তাই সেখান থেকেই এমন বার্তা দেওয়া সাধারণ মানুষের আবেগের সঙ্গেও সরাসরি সংযোগ স্থাপন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। সব মিলে ধর্মীয় আচার পালন থেকে রাজনৈতিক বার্তা, দুয়ের সমন্বয়ের এই পদক্ষেপে স্পষ্টই বাংলাকে কেন্দ্র করে বিজেপির রাজনৈতিক তৎপরতা আরও বেশি জোরদার হলো। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।